ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের সকল কাজ করে নিয়ে চললাম আজকে বাপের বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 5:30। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই 8-9 মনে হয় বাজে, কিন্তু এখন জানো বেলা অনেকটাই সকালে হয়ে যায়। 5টার দিকেও দেখবে ভোরের আলো ফুটে গিয়েছে। সংসারে কাজকর্ম না সেরে তো আর কোথাও যেতে পারি না, এই জন্যই আর কি সকালে উঠেছি। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে চলে এলাম বাইরে। আর আমার ঝাড়ুটা তো ভেঙে গিয়েছে, ভেবেছিলাম বুধবারে কিনবো, আর একদমই ইচ্ছে করছিলাম বাজারে যেতে, এই জন্য আর কেনাই হলো না। ওই ঝাড়ুটা দিয়েই বসে বসে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, পাশের বাড়ির জেঠিরা এসে বললো ওনার না একটা ছবি ওঠানোর আছে। এই জন্য আমার ফোনে একটা ছবি উঠিয়ে দিলাম। উনি আবার চলে গেল বাড়িতে। তারপর আবার বাকি উঠানটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম। এখনও পর্যন্ত কেউই ঘুম থেকে ওঠেনি, এই জন্য না আমি তো কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। সবাই ঘুম থেকে উঠলে না আমার ভিডিওটা করা হয় না, সবাই নিজের কাজ করে, আর আমি ভিডিও বানালে সবার অসুবিধা হয়ে যায়, এই জন্য করি না। আমি চাই না আমার জন্য অন্যদের অসুবিধা হোক বা বাড়িতে কোনো ঝামেলা হোক, এই জন্য যখন কেউ থাকে না ঘুম থেকে ওঠার আগেই আমি ভিডিওগুলো করি। আমার ঝামেলা ঝগড়া এসব একদমই পছন্দ না, সেই জন্য। এরপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কদিন ধরে উনুনেই রান্না করছি, এই জন্য রান্নাঘরটা কিন্তু সকালেই পরিষ্কার করতে হবে, কারণ আমার রান্নাও করার আছে। অনেকগুলো দেখলে তো বাসন বের করেছিলাম, সেগুলো ধুতে অনেক সময় লেগে গিয়েছিলো। সকালে ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নেব, একদমই সময় পাইনি। এই জন্য ভাবলাম ঘরে যে কাপড়গুলো আছে সেগুলো আগে গুছিয়ে নিই, তারপর যাবো স্নান করতে। স্নান করে এসে তারপর আমি রান্নাটা বসাবো। আর যদি যাওয়ার আগে আমি সময় পাই তাহলে চেষ্টা করব ঘরটা মুছে যাওয়ার। আজকে তো বৃহস্পতিবার, আর আমি না থাকলে তো ঘরটা মোছাও হবে না। আমার আগের ভিডিওতে শিল্পারাও অফিসিয়াল ব্লগ দিদিভাই বলেছ, ভিডিওতে আমার নামটা নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি তোমার ব্যাপারে কিছু জানতাম না, ভিডিওতে বললে তুমি কোথায় থাকো না থাকো, কোন স্কুলে পড়ো, ভালো লাগলো জেনে, ধন্যবাদ দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছ, আমি আরও ভাবলাম ভিডিও দেখতে দেখতে যে জিজ্ঞেস করব ওটা কি যেটা দিয়ে ঘর মুছলে, কিন্তু তুমি আগেই বললে যে নামটা ভুলে গেছো। আর ভিডিওটা খুব ভালো হয়েছে গো। আরে দিদিভাই, ওটার নাম ছিল কি বলো তো, ফিনাইল। ওটা দিয়ে ঘর মুছলে জানো ঘর অনেক ভালো থাকে, একবার ব্যবহার করে দেখো। নাফিসা সুলতানা বলেছ, অনেক ভালো লাগছে ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। সঞ্চিতা দিদিভাই বলেছ, রান্না করছি বোন, আর তোমার ভিডিও দেখছি, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ দিদিভাই। ঘরে কিন্তু অনেক কাজকর্ম ছিল, মানে রান্নাবাড়িটা করার ছিল। রান্নাবাড়ি করে আমি চা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি, আর আমাকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে। আমি কিন্তু যাওয়ার আগে ঘরের দরজা জানলা সব কিছু ভালো করে বন্ধ করে আসছি, কারণ পেছনের দিকে ড্রেন, ঘরে যদি কোনো কিছু ঢুকে যায় না কেউ টেরও পাবে না। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে কিন্তু বেশি একটা সময় লাগে না, বাইকে করে ওই 10 মিনিট। আর যদি রেল লাইন না পড়ে মাঝখানে, তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে যাওয়ার সময় একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর একটা মাজা নিয়েছিলাম, সেটা না ভিডিও করা হয়নি। ভিডিওটা করেছিলাম সেটা উল্টো হয়ে গিয়েছে, আর রাস্তার মধ্যে করেছিলাম তো এখানে সবাই চেনাশোনা, একটু লজ্জাই লাগছিল। এবার চলে এলাম বাড়িতে। আসার সাথে সাথেই দেখি মার সব কিছু রান্না হয়ে গিয়েছে। করেছিল কাঁঠাল চিংড়ি, পাঙ্গাস মাছের তরকারি আর পাঁপড় ভাজা। পাঙ্গাস মাছের তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নেওয়ার পর এখন দুপুরবেলা আমরা সবাই মিলে আম মাখা খাবো। আমার বাবা কাঁচা আম এনেছে অনেক দিন আগে, আর দেখো বেশিরভাগ আম না একদম লাল লাল হয়ে গিয়েছে। যেগুলো বেশি লাল লাল মানে হলুদ হলুদ হয়ে গিয়েছে ওগুলো তো টক বেশি, আর যেগুলো সবুজ একদম কচি ওগুলো আবার টক কম। কি আজব তাই না? এখানে আমার বরমশাই কিন্তু আমাদের সবার জন্য আমটা মাখা করছিল। ওকে কোনো কিছু বললে কখনোই না করে না যে করব না, যেটা বলা যায় সেটাই করে দেয়। তো নিজে থেকেই বললো যে আমি আম মাখাটা করি, তো বললাম করো। আমরা তো বাড়িতে 5 জন, মানে আমার মা বাবা দাদা আমি আর এখানে আমার হাজব্যান্ড, তো 5 জনের জন্য বেশ কিছু আম নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি, কারণ অনেকগুলো মাখলে না আমরা খেতে পারবো না, আমগুলো তো অনেক টক, সেই জন্য। কিছু আমের বীজ হয়েছে আর কিছু আমের এখনও বীজ হয়নি, আর যেগুলো একদম কচি আছে না বীজগুলো, সেগুলো আমরা ফেলে দিলাম, কারণ ওগুলো খেতে কিন্তু একদম তিতা লাগবে, সেগুলো দেওয়া যাবে না মাখার মধ্যে। আর শুধু একটা আম ছিল যার মধ্যে বীজটা ভালো হয়েছে, সেটা রেখেছি। প্রথমে কি করেছে, গ্রেটার করেছিল। আমার আবার গ্রেটার করলে ভালো লাগে না, কেমন একটা সিদ্ধ ভাত মনে হয়। আমি শেষের দিকে কি করেছি, একটা গোটা আমকে একদম ছোট 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 পিস করে দিয়েছি। যখন মুখের মধ্যে খাওয়ার সময় লাগছিল তখন ভীষণ ভালো লাগছে। এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ না,
এই কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমাদের বাড়ির গাছে। আমাদের বাড়িতে লঙ্কা গাছ আছে, লিচু গাছ আছে, পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর এদিকে মা কিছুটা সর্ষে বাটা করে নিয়েছিল। সর্ষে বাটা বা কাসুন্দি ছাড়া তো কাঁচা আম ভালো লাগে না। সর্ষের মধ্যে আমি কিছুটা লবণ আর কিছুটা কাঁচা তেল দিয়েছিলাম, মানে সর্ষের তেল আর কি। কিন্তু এর মধ্যে একটু চিনি দেওয়া দরকার ছিল, কিন্তু চিনি দিয়ে কেউ খাবে না, সবাই একদম টক টক খাবে। আমারটার মধ্যে অল্প করে চিনি নিয়েছিলাম, আমার মাও অল্প করে চিনি নিয়েছিল। এবছরের প্রথম আম মাখা খাচ্ছি, এখনও পর্যন্ত আম মাখা খাওয়া হয়নি। আম মাখা কিন্তু দেখলেই সবার জিভে কম বেশি জল চলে আসছে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু মন চাচ্ছে এখন আরও একবার আম মাখা করে খাই। এখন হলো একদম সকালবেলা, এত সকালে টক খাওয়া ঠিক হবে না। আমার মার তো ভীষণ টক লাগছিল, বেশি করে চিনি দিয়ে তারপর মাখা করে পুরো আম মাখাটা খেলো। আর এদিকে দেখো, সকালবেলা যে কাঁঠাল চিংড়ি বানিয়েছিল তার থেকে কিছুটা চিংড়ি মাছের যে মাথার অংশ থাকে না, সেটা রেখে দিয়েছিল। এটা দিয়ে নাকি এখন বড়া বানাবে। মানে যাই হোক না কেন, সব কিছু দিয়ে কিছু না কিছু বানাতেই থাকে। তার উপর আমরা দুজন আসছি, এই জন্য একটার পর একটা রান্না করেই যাচ্ছে। সন্ধ্যার দিকে আবার টিফিন বানিয়েছে। আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে চায়ের কাপটা সামনের দিকে এগিয়ে দিল, যাতে ভিডিওটা সুন্দর হয়। সন্ধ্যার দিকে সবাই খাওয়া দাওয়া করার পর এখন হবে রাতের রান্না। আর আমি বলেছি রাতের রান্নাটা আজকে আমি করব। কিন্তু হ্যাঁ, আমার কোনো খাটনি করতে হয়নি, কারণ মশলাপাতি সব কিছু আমার মাই বাটা করে দিয়েছিল, আমি শুধু রান্নাটা করব। মাংসর তরকারিটা কিন্তু পুরোপুরি বাটা মশলাই হবে। যেমন পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর রসুন বাটা করেছে, আদা বাটা করেছে, জিরা বাটা করেছে, আর কাঁচা লঙ্কা বাটা করেছে। জানো তো, কাঁচা লঙ্কায় মানে বাটার তরকারিও খেতে কিন্তু ভালো লাগে। সবসময় যে গুঁড়ো মশলাই খেতে ভালো লাগে তেমন ব্যাপার না। যদি কখনো সময় হয় বা ইচ্ছে হয়, তাহলে একবার অবশ্যই এভাবে বাটা মশলায় রান্না করে খেতে পারো, খেতে ভীষণ ভালো হয়। হ্যাঁ, রঙটা হয়তো অতটা টকটক আসবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা নর্মাল লঙ্কার গুঁড়ো আমি কোনোটাই দিইনি। এর মধ্যে আছে শুধু ঘরে হাতে বাটা মশলা। প্রথমে কড়াই তেল দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো মতো ভাজা করে নিয়েছি। এখানে আমি সম্বারের জন্য দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর তেজপাতা, আর যেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কুচোনো। আমি মুরগির মাংসটাকে কিন্তু আগে থেকেই যতগুলো মশলার নাম বললাম না, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু দিয়ে ভালো করে মাখা করে নিয়েছি। আর লবণ, হলুদ আর সামান্য কাঁচা তেল দিয়েও মাখা করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত মশলাগুলো কষবে, মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে থাকবে। মাংসটা খেতে এতে অনেকটাই টেস্টি হয়। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে আসছে, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি লঙ্কা বাটাটা দেবো। এসব কষতে কিন্তু অনেকটাই সময় লাগবে, যেহেতু কাঁচা জিরে বাটা, আর কাঁচা জিরে বাটার গন্ধ যেতে কিন্তু অনেক সময় লাগে। এই জন্য একটু সময় ধরে ধৈর্য সহকারে এই মশলাটাকে ভাজা করতে হবে। আমি কিন্তু এখনই মশলার মধ্যে কোনো জল ব্যবহার করছি না। যখন দেখব জিরেটা অনেকটা লালচে ভাব হয়ে গিয়েছে, তখনই আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা বাটা। যেহেতু এটা কাঁচা লঙ্কা, ঝাঁঝ অনেকটাই বেরোবে, এই জন্য বেশি একটা ভাজা করব না। সাথে সাথে ম্যারিনেট মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম কি খুন্তি দিয়ে না উঠিয়ে দিব, খুন্তি দিয়ে উঠছিলই না, এই জন্য পুরোটা একবারই ঢেলে দিয়েছি। এখন বেশ অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখো, কষানোর পরে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, লালচে ভাবটা আসেনি, যেহেতু আমি শুকনো গুঁড়ো লঙ্কা দিইনি, এই জন্য। সবাই কিন্তু কষানি মাংস খাবে, এই জন্য দুজনকে দিয়ে, মানে আমার দাদা আর আমার বরকে দেওয়ার পর আমি আর আমার মাও বসে পেলাম একটা একটা কষানি মাংস নিয়ে। আর এদিকে দেখো, আমার মা বললো কি তুই একটু দাঁড়া, আমি মাংসটা ভালো মতো কষিয়ে দিচ্ছি। মাংসটা ভালো মতো কষানোর পর ওখানে দিয়ে দিলাম কিছুটা জল। জল না অনেকটাই দিয়েছিলাম, মানে একটু ঝোল ঝোল রেখেছিলাম। সকালের দিকের খাবারগুলো না একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিলো। এতটা শুকনো খাবার খেতে আবার ভালো লাগে না। নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এখানে আমার জন্য, আমার বরের জন্য, দাদার জন্য, সবার জন্য খাবার রেডি করে নিচ্ছে আমার মা। চলো তাহলে আজ আসি।